ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশেষ করে চাকরির পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে, এক কথায় প্রকাশ। তাহলে দেখো, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ কি? অনেক শব্দ দিয়ে যে ভাব প্রকাশ করা হয় তাকে একটি মাত্র শব্দে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ বলে। এক কথায় প্রকাশ কাকে বলে? অনেক শব্দ দিয়ে যে ভাব প্রকাশ করা হয়, অর্থাৎ যে মনের ভাব প্রকাশ করা হয় তাকে একটি মাত্র শব্দে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ বলে। যেমন ধরো, 1 নম্বরে লিখেছি যে কখনো মরে না, অমর। 2 নম্বরে লিখেছি যে সকলের প্রিয়, সর্বজনপ্রিয়। সে কিন্তু ফেমাস, কার? সবার। যে উপকারের প্রতিদান দেয়, কৃতজ্ঞ। 4 নম্বরে যে উপকারের প্রতিদান দেয় না, কৃতঘ্ন। এই দুটোকে মনে রাখার জন্য আমি একটু কৌশল বলে দিচ্ছি তোমাদের। যে উপকারের প্রতিদান দেয় তাকে বলে কৃতজ্ঞ। উচ্চারণটা কি হবে? কৃতজ্ঞ। আর যে উপকারের প্রতিদান দেয় না, কৃতঘ্ন। এটা ঘ হতে পারে, কৃতঘ্ন। তাহলে এই দুটোকে আলাদা করে মনে রাখার জন্য কৃতজ্ঞ এবং কৃতঘ্ন। যে ভয় পায় না, নির্ভীক, ভয় পায় না। যে সত্য কথা বলে, সত্যবাদী। যে দেশকে ভালোবাসে, দেশপ্রেমিক। যে সব জানে, সকল বিষয়ে জানে, সর্বজ্ঞ। তারপর 9 নম্বরে যে সব জায়গায় আছে, সর্বব্যাপী। সব জায়গায় আছে, স্বর্গ, মর্ত, পাতাল, গাছপালা, সর্বব্যাপী। কাকে বলা হয়? ঈশ্বরকে বলা হয় সর্বব্যাপী। যে অন্যের মঙ্গল কামনা করে, হিতৈষী। যে অন্যের অনিষ্ট চায়, পরশ্রী কাতর। শ্রী মানে সুন্দর, কাতর মানে দুর্বল, পর মানে অন্যের, অর্থাৎ অন্যের ভালো চায় না, যে অন্যের অনিষ্ট চায়, পরশ্রী কাতর। যে দান করে, দাতা। যে ক্ষমা করে, ক্ষমাশীল। যে অল্প সন্তুষ্ট। যে বেশি কথা বলে, বাচাল। যে কথা আগে বলা হয়েছে, পূর্বোক্ত। যে কথা আগে বলা হয়েছিল, যে লাইন আগে লেখা হয়েছিল তাকে বলা হয় পূর্বোক্ত। যে কথা বলা যায় না, অনির্বচনীয়। যে অন্যের উপকার করে, পরোপকারী। যে বিদ্যা লাভের ইচ্ছা রাখে, জিজ্ঞাসু। যার কোনো শত্রু নেই, অজাত শত্রু। যিনি 2 হাতে সমান দক্ষ, সব্যসাচী, অর্থাৎ অর্জুন। অতএব বন্ধুরা, আজকে এই ছোট্ট পরিসরে এক কথায় প্রকাশ নিয়ে একটি আলোচনা তোমাদের সঙ্গে করলাম। আশা করি তোমাদের উপকার হবে। আমার ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করে আমার পাশে থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।